শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গার্গী অধিকারী ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো এখন প্রায় আটটা নয় 9টা মতন বাজে ঘড়িতে, সকাল 9টা। আর আমি প্রায় 7:30টার দিকে ঘুম থেকে উঠেছি, আর উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে টিউশনে বাচ্চাটাকে পড়াচ্ছিলামও। তো তুমি তো জানো, আগের ভিডিওতে দেখিয়েওছো, আর আমি টিউশন পড়াই। তো এখন আমি একটু এসেছি বারান্দাটা ঝাড় দিতে, আর পাখিগুলো এত কিচিরমিচির করছে, মনে হচ্ছে কি ঝগড়া করছে না আনন্দ করছে, কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এখন বারান্দাটা ঝাড় দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি একটু শরবত খাবো, তাই চলে এসেছি। তো এটা হচ্ছে ছাতুর শরবত। তো আমি প্রায় দিনই খাই, কারণ টিউশন পড়াতে পড়াতে অনেকটাই বেলা হয়ে যায়, তাই মা প্রত্যেক দিনই বকাবকি করে, আর আমার প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। তাই আমি এখানে শরবতটা ঘুটে আগে তাড়াতাড়ি করে আগে খেয়ে নিচ্ছি। তো তারপরে মা বলেছিল যে কিছুক্ষণ একটু ঘরের গোছানো কাজ করেছিলাম, তারপরে মা বলল যে আলু চচ্চড়ি মতো করেছে, তো আলু চচ্চড়ি দিয়ে আগে মুড়িটা খেয়ে নিলাম। আর তারপরে বাবা মাংস নিয়ে এসেছিলো বাজার থেকে, যদিও মা জানতে গেছিলো, তো মাংস নিয়ে এসছে। তো যাই হোক, মাংস রান্না হবে, তাই আমি এখানে দেখো সব আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত নিয়ে চলে এসেছি। আর যে সবজিগুলো ভাজা হবে, ওলকপি ভাজা হবে আর শিম ভাজা হবে, এগুলো আমাদের গাছের, ওলকপিটা গাছের নয়, শিমটা গাছের। তো সেগুলো কেটে নিয়েছি। আর তারপরে একে একে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত সবজি কেটে নিচ্ছিলাম। তো কারণ জোগাড়টা করে দিলে মা আজকে রান্না করবে, আমি যেহেতু রান্না করব না। তবুও আমি মাকে বলেছি যে আজকে আমি মাংসটা রান্না করব, তো মা সবজিগুলো ভাজবে। আর এদিকে দেখো, আমার সমস্ত কিছু একদম কাটাকুটি কমপ্লিট, আলুগুলোও কাটা হয়ে গেছে। আর এদিকে মা শিম ভাজছিল, তো শিম ভাজাটাও হয়ে এসছে। আর তারপরে আমি রান্না করতে বসলাম। বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেছে, সেই জন্য আমি এখন রান্না করতে চলে এসেছি। এখন আমি মাংস রান্না করব। তো এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে সমস্ত মশলা দিয়ে, তো এখানে সব মশলাগুলো ভাজা ভাজা করে তারপরে আমি টমেটোটা দিয়ে নাড়ছিলাম। তো তারপরে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে আমার মাংসের ঝোল প্রায় রেডি হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। আর শেষে ভাতটা হবে, ভাত হাঁড়ি তো সেদিকে বসেই আছে। আর তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম, আর রেস্ট করেই একটু বিকেলে বেরিয়েছিলাম মাঠে ঘুরতে যাব। কারণ আমার ভাই বাড়িতে থাকে না, কাজেও চলে যায়, আমাকে একা একা থাকতে হয়। আর এদিকে দেখো আমার বাড়ির গাড়ি, মানে এটা আমার বাবা চালায়, তো ভাড়া খাটায়। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম এদিকে মাঠে। বন্ধুরা, আমি এখন মাঠে এসেছি, তো আমাদের বাড়ির পেছনেই হচ্ছে মাঠ। তো এখন আমি মাঠে এসেছি, তো তোমাদেরকে মাঠটা পুরোটা দেখাই। চাষ হয়ে গেছে এখন। তো সন্ধে হয়ে যেতেই আমি বাড়ি এসে ঘর ঝাঁট দিয়ে, তো তারপরে আমি সন্ধে দিয়ে এখানে চা করতে চলে এসেছি। তো আজকে একটু আদা দিয়েই লিকার চাটা বানাচ্ছি। তো প্রত্যেক দিনই আমি তেজপাতা দিয়েই বানাই, কিন্তু আজকে আদা দিয়ে বানালাম। তো আজকে বাবা আর ঠাকুমাকে চাটা দিয়ে আসি, চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি বাবা আর ঠাকুমাকে চাটা করে দিয়ে এলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো।